কথায় তো আছে, অতি লোভের তাঁতি নষ্ট। মানে বিষয়টা হচ্ছে আমি যে কেন আমার মানে আমি কেন লোভ সামলাতে পারলাম না এটাই বুঝলাম না। মানে আমাকে ভগবান একরকম দিয়েছে, বাট সেটা আমার সহ্য হলো না, আমি আবার নিজেকে অন্যরকম করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো গাইস সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে একটু বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম। দেন অনেক দিন পর সেলুন সেলুন যাবো ভাবছিলাম, তো আমি সেলুনে চলে গেলাম। কিন্তু আমার সাথে কেন এরকম বারবার হয়, আর আমার সাথে যে এমনটা হবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি। সেলুনে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, আর মোটামুটি ভালো সেলুনে যেতে গেলে একটু ওয়েট করতেই হয়। তো আমিও সেরকম ওয়েট করছিলাম। কিন্তু আমি এখনও ভাবতে পারছি না যে আমার এত সুন্দর লুকটা এভাবে নষ্ট হয়ে যাবে বা এরকম একটা কিছু হবে, সত্যি বলছি। তো লাস্টে আমি বললাম কি যে আমি তো প্রচণ্ড কালো, আমাকে একটু ফর্সা করে দেওয়া যাবে? বলছে হ্যাঁ, ফর্সা করে দেওয়া যাবে। তো এইখানেই হচ্ছে প্রবলেমটা, কেন যে আমি এরকমটা চাইলাম ফর্সা হওয়ার জন্য, মানে আমি এখনও বুঝতে পারছি না। আমার ভয় লাগছিল আমার বাড়ি থেকে যদি আমাকে চিনতে না পারে বেশি ফর্সা হয়ে গেলে। আমার ভয় লাগছিল আমার মা আমাকে একরকম ভাবে দেখে আসছে, বা সবাই তোমরা দেখে আসছো আমি এরকম কালো, তো ফট করে যদি আমি বেশি ফর্সা হয়ে যাই তখন কীরকম হবে। ঠিক এরকমই ভাবনা চিন্তা করতে করতে আমার মুখটা জোরে জোরে ঘষছিল, বাট আমি এখনও বুঝতে পারিনি যে আমার সাথে এরকমটা কিছু হবে। তো কিছু বলার নেই আর, যা সত্যি বলছি। আচ্ছা, আপনারা সঠিক কী ভাবছিলেন বলুন তো, যে আমার মুখ চুখ পুড়ে যাবে, আমি দেখতে খারাপ হয়ে যাবো? আরে না বস, এটা সুজন দাস সেলুন। এখানে যারা দেখতে খারাপ তারা বেশি ভালো হয়, আর যারা ভালো তারা তো হিরোর থেকেও হিরো। তো এই জন্যই তো এত বেশি ভিড়, এত বেশি ডিমান্ড সুজনদার দোকানে। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও।